ছোট্ট সোনামণিরা, এখন আমরা শিখব বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। গৃহপালিত প্রাণীকে ইংরেজিতে বলে ডোমেস্টিক অ্যানিমেল। তাহলে চলো শুরু করা যাক। এটা হলো গরু। গরুকে ইংরেজিতে বলে কাউ। কাউ মানে গরু। এটা হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। বাফেলো মানে মহিষ। এটা হলো ছাগল। ছাগলকে ইংরেজিতে বলে গট। গট মানে ছাগল। এটা হলো ভেড়া। ভেড়াকে ইংরেজিতে বলে শিপ। শিপ মানে ভেড়া। এটা হলো ঘোড়া। ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স। হর্স মানে ঘোড়া। এটা হলো গাধা। গাধাকে ইংরেজিতে বলে ডনকি। ডনকি মানে গাধা। এটা হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। ক্যামেল মানে উট। এটা হলো কুকুর। কুকুরকে ইংরেজিতে বলে ডগ। ডগ মানে কুকুর। এটা হলো বিড়াল। বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। ক্যাট মানে বিড়াল। এটা হলো হাঁস। হাঁসকে ইংরেজিতে বলে ডাক। ডাক মানে হাঁস। এটা হলো মুরগি। মুরগিকে ইংরেজিতে বলে চিকেন বা হেন। হেন বা চিকেন মানে মুরগি। এটা হলো রাজহাঁস। রাজহাঁসকে ইংরেজিতে বলে গুস। গুস মানে রাজহাঁস। এটা হলো কবুতর। কবুতরকে ইংরেজিতে বলে পিজন। পিজন মানে কবুতর। এটা হলো টার্কি মুরগি। টার্কি মুরগিকে ইংরেজিতে বলে টার্কি। এটা হলো খরগোশ। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। র্যাবিট মানে খরগোশ। এটা হলো মৌমাছি। মৌমাছিকে ইংরেজি বলে বি। বি মানে মৌমাছি। এটা হলো ঘোড়ার বাচ্চা। ঘোড়ার বাচ্চাকে ইংরেজি বলে কোল্ট। কোল্ট মানে ঘোড়ার বাচ্চা। এটা হলো গরুর বাচ্চা। গরুর বাচ্চাকে ইংরেজি বলে কাল্ফ। কাল্ফ মানে গরুর বাচ্চা। এটা হলো ভেড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চাকে ইংরেজি বলে ল্যাম্প। ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা।